হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা বানাবো সেটা হলো কম্পিউটারে ইউপিএস ব্যবহার করে আইপিএস বানাবো। তো এটা ইন্টারনেটে অনেকেই বানাইছে, আমি দেখছি। তো এটা আমরা বানায় চেক করবো যে কম্পিউটারে ইউপিএস ব্যবহার করে একটা আইপিএস বানায় সেটা কিভাবে কতক্ষণ ব্যাকআপ দিতে পারে বা কতক্ষণ চলতে পারে। আমরা জানি যে সাধারণত কম্পিউটারে ইউপিএস নতুন যখন থাকে 30 মিনিটের মতো ব্যাকআপ দেয়। তা আস্তে আস্তে যখন পুরাতন হয় তখন ব্যাকআপ দিতেই চায় না। ইভেন আমারটা এখন 5 মিনিটের মতো ব্যাকআপ পাওয়া যায় না। তো যাই হোক, আমার এই ইউপিএসটা ইউজ করে আমরা এখন একটা আইপিএস বানানোর চেষ্টা করবো এবং এটাতে কম্পিউটার চালাবো এবং বিভিন্ন লোড চালায় দেখবো যে এটা কতক্ষণ ব্যাকআপ দিতে পারে এবং কীরকম লোড চালাইতে পারে। তো আর কথা না বাড়ায় ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাই। এটা হলো একটা ইউপিএস। কম্পিউটার সাধারণত এইরকম ব্যাটারি থাকে 8 এম্পিয়ার 5 এম্পিয়ার, সেটা আমি খুলছি। খুলে একটা তার লাগাই, এখানে দুইটা তার থাকে, একটা তার টেপ মারছে আর একটা তার লাগাবো। তো যাই হোক, এখানে এই জিনিসটাতে একটা মডিফিকেশন করার দরকার আছে। এই জিনিসটাতে মডিফিকেশনটা কি, একটা কুলিং ফ্যান লাগাতে হয়। এটা কুলিং ফ্যান আপনি ওই যে পুরাতন এসএমপিএস বা বাজারেও কিনতে পারবেন, 30-40 টাকা দাম হয়। তো এইরকম একটা কুলিং ফ্যান লাগাতে হয়। জাস্ট কুলিং ফ্যানটা আমরা লাগাবো। আর কুলিং ফ্যানটা লাগাবো এই জন্য যে এই যে ট্রান্সফরমারটা আছে, আপনারা ট্রান্সফরমারটা আমি দেখাই দিই। এই যে ট্রান্সফরমারটা যাতে কুল থাকে, অল টাইম কুল থাকে, দ্যাটস ইট। আমরা এই কুলিং ফ্যানটা ইউজ করবো। তো যাই হোক, আর কথা না বাড়ায় ডাইরেক্ট আমরা কাজ শুরু করে দেবো। দিয়ে এই ব্যাটারি দিয়ে চেক করে দেখবো যে আসলে এই আইপিএস এর যে ইউপিএস এর ব্যাকআপ বাড়ে কিনা, বা ব্যাকআপ ইউপিএস থেকে আমরা আইপিএস এর মতো ইউজ করতে পারি কিনা। তার আগে একটা কথা বলি, আমাদের যে যে বাজার একটা ছিল অ্যালার্ম দেয়, সেই বাজারটা আমি সোল্ডারিং আয়রন দ্বারা উঠাই ফেলছি। তো এই জিনিসগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তাই বোধহয় আপনাদের যে বেশি টাইম নষ্ট না করে আমি যে আপনাদের তাড়াতাড়ি যেতে হয় সেই ব্যবস্থা করে রাখছি। তো যাই হোক, আমাদের এই যে তো গাইস, এখানে আমাদের যে ব্যাটারির সাথে যে লাল কালো দুটা তার ছিল, দুটা লাল কালো তার লাগে আমি তারটা এক্সটেন্ড করছি। করে দেখেন, আমি একটা সার্কিট আনছি, আর একটা সার্কিট পাইনি, এই তারটাকে সার্কিটের মতো করে নিছি। করে নিয়ে আমরা এটা কানেকশন করবো। তার আগে আমরা এই কভারটা লাগাবো, কভারটা সেট আপ দেবো। কভারটা সেট আপ দিয়ে এটা আমরা টেস্ট করে দেখবো। তো ততক্ষণ সাথে থাকেন গাইস। আমাদের এই ইউপিএস এর কভারটা লাগানো শেষ। এখন আমরা টেস্ট করবো। টেস্ট করার সময় আমরা এখানে বাল্ব একটা লাগাই দিব। দেখি, একটা বাল্ব এখানে আমরা লাগাই দিলাম। একটা বাল্ব লাগাই দিব, এখানে একটা বাল্ব সেট করে দিলাম। যে একটা নাট এখানে লাগানো আমার ব্যাগ, এই প্লাস নাটটা আমরা এখানে লাগাবো। প্লাস নাটটা লাগালাম, লাগাই বিসমিল্লাহ বলে দেখি সাব দেওয়ার সাথে এখানে এখন লাইট রেসপন্স করতেছে না। এখন আমাদের লাইট রেসপন্স করতে একটু টাইম লাগছে। দেখুন, এই যে কুলিং ফ্যান যেটা আছে, এই পার্ট যে কুলিং ফ্যানটা আছে, ফ্যানটা যে রান করবো, এই কুলিং ফ্যান রান করার জন্য আমি ভিতরে কোনো সিস্টেম ইনস্টল করি না। জাস্ট বাইরে থেকে আপনারা এই ভিতরে সিস্টেম ইনস্টল করতে পারেন। তো এখানে আমরা আমাদের ট্রান্সফরমারটা অত্যন্ত লেভেলে গরম হইতেছে, যেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। দেখেন, এখানে প্লাস ওয়্যারটা কানেক্ট করে নিব 12 ভোল্টের ব্যাটারির সাথে, আর এই দেখেন মাইনাস ওয়্যারটা কানেক্ট করার সাথে আমাদের কুলিং ফ্যানটা আরামসে চলতেছে। দেখেন, আমাদের কুলিং ফ্যানটা আরামসে চলতেছে। তো যাই হোক, এই হলো টোটাল সিস্টেম। তো এটা এখন আমরা ব্যাকআপ চেক করে দেখবো যে এটা কিরকম ব্যাকআপ দেয়। ব্যাকআপ দিলে তারপরে এই ভিডিও আমি পাবলিশ করব। তো যাই হোক, এই পর্যন্ত এটা আমরা এখন কম্পিউটার সাথে এটা সেট করবো এবং কম্পিউটার চালাবো। এটা নাকি কম্পিউটার সারাদিন চলে বা 2 ঘন্টা 3 ঘন্টা চলে বা কয় ঘন্টা চললো, এটা রিয়েল রিপোর্টটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, আমরা এখন কম্পিউটার সাথে সেট করে আপনাদের আমি কয় ঘন্টা চালাই রিয়েল রিপোর্টটা দিব। তো গাইস, আমরা যে ইউপিএসটাকে আইপিএসে কনভার্ট করলাম বড় ব্যাটারি ইউজ করে। তো এই ব্যাটারিটা ইউজ করে আমরা তো জিনিসটা বানাইছি। তো এখানে এটার কিছু অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। তো অ্যাডভান্টেজগুলো বলি, আমি 400 ওয়াট লোড আমি চালাইছি 1 ঘন্টা 20 মিনিটের মতো। যদিও আমার ব্যাটারি ব্যাকআপটা খুবই কম ছিল, কারণ ব্যাটারিটা অনেক পুরাতন ছিল। আপনারা দেখছেন যে আমরা ভ্যান বা রিক্সার ইউজ করা ব্যাটারিটা ইউজ করছি। তারপর আপনারা যদি নতুন ব্যাটারি ইউজ করেন তাহলে আপনাদের ব্যাকআপ ভালো দিবে। আমরা সাধারণত জানি কি যে ব্যাটারি অ্যাম্পিয়ার ততক্ষণ আইপিএস এর ব্যাকআপ টাইম পাওয়া যায়। ব্যাটারি অ্যাম্পিয়ারের উপর আইপিএস এর ব্যাকআপ টাইম নির্ভর করে। তার ডিসঅ্যাডভান্টেজগুলো আমি আপনাদের বলি। এর ভিতরে যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা
প্রচণ্ড লেভেলে গরম হয় ব্যাটারিকে চার্জ করার জন্য। আপনারা যদি এক্সটার্নাল ব্যাটারি চার্জার ইউজ করেন এর জন্য এটা অনেক বেটার হয়। আর ইন্টারনাল যে ট্রান্সফরমার আছে এই ট্রান্সফরমারে ঠিকমতো ব্যাটারি চার্জ হতে চায় না, ব্যাটারি চার্জ হতে অনেকটা সময় লাগে। এবং এই ইন্টারনাল যে ট্রান্সফরমার আছে এটাতে ব্যাটারি চার্জ হলেও ট্রান্সফরমারটা প্রচণ্ড লেভেলের গরম হয়, যদিও কুলিং ফ্যান লাগিয়ে দেওয়া আছে তারপরে গরম হইতেছে। তো এটা মানে যে সুন্দরভাবে চালনা করার জন্য আপনারা একটা ট্রান্সফরমার আর একটা ওই যে ব্যাটারি ওভার চার্জ প্রোটেক্ট একটা সার্কিট ইউজ করলে আপনাদের মনে করেন সুইটেবল ভাবে চলার মতো অবস্থা হয়ে যাবে। তো এই হলো ভিডিও। তো আমরা টোটালি একটা কম্পিউটার চালালাম, কম্পিউটারটা আমাদের চলছে হলো টোটাল 2 ঘন্টার মতো, এবং আমরা চালাইছি লাইট চালাইছি 400 ওয়াটের মতো লাইট ফ্যান চালাইছি, এটা চলছে হলো 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো এই হলো টোটাল ভিডিও। আর আপনারা আরেকটা জিনিস লাস্টে লক্ষ্য করবেন যে ব্যাটারি থেকে যে আইপিএস এর সার্কিট বোর্ড পর্যন্ত এই তারটা 4.5 RMA দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই তার যখন অনেক সময় আমি প্রথমে চিকন তার দিয়ে টেস্ট করে দেখছিলাম, চিকন তার দিয়ে টেস্ট করে দেখি তারটা প্রচণ্ড লেভেলের গরম হয়, যার কারণে তার অত বেশি ব্যাকআপ দেয় না। কিন্তু পরে যখন আমি মোটা তার ইউজ করলাম তখন মোটামুটি ভালো ব্যাকআপ দেয়। তো আর কথা না বাড়াই ভিডিওটা এখান থেকে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।